সম্প্রতির বার্তা দিয়ে নবান্ন উৎসব পালন মন্তেশ্বরী জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ। নবান্ন উৎসব হলো বাঙালির জনপ্রিয় অন্যতম প্রাচীন একটি পার্বণ। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। নবান্ন সাধারণত বাংলার অঘ্রাণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে বিভিন্ন ধরনের ভাজাভুজি ও নতুন নতুন শাকসবজি সহ বিভিন্ন জিনিসপত্র রান্নাবান্না করে গ্রহণ করে এই উৎসব পালন করে চাষিরা। তাই আজ মন্তেশ্বর ব্লকের জয়রামপুর ত্রিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা নাচ গান সহ বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন রকমের সবজি রান্না করে ও আখ, নারিকেল, কলাইয়ের বড়ি ভাজাভুজি ও পায়েস রান্নার করার মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের একই সঙ্গে বসে খাওয়ানোর মাধ্যমে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চ্যাটার্জি জানান, আমাদের এই এলাকায় চাষি ও গরিব ক্ষেতমজুর প্রবণ এলাকা। তাদের কাজের তাগিদে অনেক সময় নবান্ন উৎসব পালন করা হয় না। তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে নবান্ন উৎসবের আচার অনুষ্ঠান মেনে প্রথমে বিভিন্ন ফলমূল মাখিয়ে চাল খাওয়া থেকে তারপর নারিকেল ভাজা, আখ ভাজা সহ বিভিন্ন ভাজাভুজি করে বিদ্যালয়ের প্রায় 127 জন ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা একসঙ্গে বসে নতুন চালের রান্না ভাত নবান্ন খাওয়ার মাধ্যমে সম্প্রীতির বার্তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আনন্দ মুখর করে তুলে আজ বিদ্যালয়ের আনন্দ উৎসাহের সঙ্গে নবান্ন উৎসব পালিত হয় বলে জানান তিনি। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের উপস্থিত ছিলেন মন্তেশ্বর প্রাথমিক বিদ্যালয় 1 নম্বর চক্র সম্পদের সার্কেল ইন্সপেক্টর শ্রীপর্ণা ব্যানার্জি, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। স্কুলের এরকম উৎসব হওয়ায় বিদ্যালয়ের সার্কেল ইন্সপেক্টর থেকে ছাত্রছাত্রীরা খুশি বলে জানান তারা। মন্তেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের 1 নম্বর চক্র সম্পদের সার্কেল ইন্সপেক্টর শ্রীপর্ণা ব্যানার্জি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চ্যাটার্জি ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এখন আপনি কোথায় এসেছেন? আমি এসেছি জয়রামপুর ত্রিপল্লী প্রাথমিক বিদ্যালয়। এখানে কি অনুষ্ঠান হচ্ছে? এইখানে মাস্টারমশাই আজকে নবান্ন উপলক্ষে বাচ্চাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান। এই যে নবান্ন উৎসব উপলক্ষে বাচ্চাদের যে খাওয়া দাওয়ার যে আয়োজন স্কুল থেকে করেছে, এটা আপনি কিভাবে দেখছেন এবং বাচ্চাদের কি জানাতে চাইছেন এর মাধ্যমে? সত্যি একটা অভিনব উদ্যোগ, তার কারণ এই যে এমডিএম মিড ডে মিলের যে কি গুরুত্ব সেটা গ্রাম বাংলায় না এলে বোঝা যাবে না। প্রত্যন্ত খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা এই স্কুলগুলোয় পড়তে আসে এবং এমনও অনেক ছেলেমেয়ে দেখা যায় যারা হয়তো সকালের খাবারটাই পায় না, এমডিএম এর জন্যই আসে। এবার যেখানে দিন আনা দিন খাওয়া মানুষের এরকম প্রশ্ন চলে আসছে, তাদের পক্ষে নবান্ন করাটা একটা বিলাসিতা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মাস্টারমশাই চেয়েছেন তার স্কুলের বাচ্চারা যেন একদিন একটু ভালো খেতে পারে এবং তার জন্য এই যে আয়োজন করেছেন, এর জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এই নবান্নের গুরুত্বটা কি বোঝাতে চাইছেন? এই নবান্নের গুরুত্ব, নবান্ন এই যে অনুষ্ঠানটা বাঙালি যে 12 মাসে 13 পার্বণ, তার যে গুরুত্ব এটা আজকে তুলে দেওয়া হয়েছে বাচ্চাদের সামনে। এটা বাচ্চাদের সামনে তুলে ধরে এই বাচ্চারা কতটা দেখলেন, কতটা উৎসাহিত রয়েছে দেখলেন? বাচ্চারা তো খুবই উৎসাহিত, ওরা একদিন এত ভালো খেতে পারছে, অনুষ্ঠানটা সম্পর্কে জানছে, তো এটাই অনেক। আজকে আপনার স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে? আমাদের স্কুলে নবান্ন উৎসব অনুষ্ঠানটা হচ্ছে। কাদের নিয়ে হচ্ছে? বাচ্চাদের নিয়ে, সমস্ত পড়ুয়াদের নিয়ে। তাই এই নবান্ন উৎসব এই স্কুলে কত বছর হচ্ছে? এটা আমি এই স্কুলে 24 বছর আছি, 20 বছর ধরে হচ্ছে। এই নবান্ন উৎসবটা অনেকে তো বাড়িতে করে, আপনি স্কুলে কেন করছেন? বাড়িতে ঠিকমতো করে হয়ে ওঠে না। আর বাড়িতে সাধারণত কি হয়, এই অঘ্রাণ পৌষ মাসটা চাষিবাসী গ্রাম, তো তারা মাঠে ঘাটেই পড়ে থাকে, নবান্নটা একসঙ্গে হয়ে ওঠে না। তাই আমাদের ছেলেমেয়েরা একসাথে বসে আনন্দ সহকারে নবান্নটা করে। এই নবান্নে কি মেনু ছিল? মেনু কিভাবে নবান্নটা করলেন? মেনু প্রথমে যেটা সাধারণভাবে বাড়িতেই যে নবান্ন হয়, চাল নবান্ন, ঠিক অবিকল একই ধরনের বিভিন্ন রকম ফলমূল দিয়ে একটা সুস্বাদু খাবার তৈরি করা হয় নতুন চালের গুঁড়ি দিয়ে। তারপর আপনার ভাতও করা হয়, নতুন চালের ভাত, এবং নতুন চালের পায়েস করা হয়েছে নলেন গুড় দিয়ে, কাজু কিশমিশ এই সমস্ত দিয়ে। টমেটো চাটনি আছে, আপনার পনির ফুলকপির তরকারি আছে, সবশেষে রসগোল্লা আছে। ভাজাভুজি সমস্ত রকম, আখ ভাজা, নারকেল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ওই গুড় পিঠে ভাজা। এটা কারা করলেন এই ভাজাভুজি? আমাদের স্বয়ম্বর গোষ্ঠীর যারা রান্না করে মিড ডে মিলে, তারাই। তা কে কে উপস্থিত ছিলেন এই নবান্ন উৎসবে আপনার স্কুলে? আমার স্কুলে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় এসআইএস মহাশয়া শ্রীপর্ণা চ্যাটার্জি।
আপনার স্কুলের ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা তো আছেই। আর শিক্ষক শিক্ষিকা শিক্ষক এই যে শিক্ষিকা। নবান্ন উৎসবে ছাত্রছাত্রী এবং এলাকার মানুষকে কি বার্তা দিচ্ছেন এই এই আজকের নবান্ন উৎসব? নবান্নটা জিনিসটা কি, মানে বাঙালির মধ্যে থেকে তো শিল্প সংস্কৃতি সব উঠে যাচ্ছে, সংস্কৃতি অপসংস্কৃতির যুগে সেই সংস্কৃতির বার্তাটা দেওয়ার জন্যে, যাতে করে নবান্ন উৎসবটা কি সেটা জানানোর জন্য সেইটাই বার্তা দিচ্ছেন। সেই বার্তাটাই, আজকে কি আনন্দের বার্তা। আপনার স্কুলে হিন্দু মুসলিম সব সব সম্প্রদায়ের আছে, সব ছেলে জাতি বেশি আছে, মাইনরিটি অনেক আছে, সংখ্যালঘু, এবং হচ্ছে গিয়ে উচ্চ শ্রেণীর উচ্চ মানে ইয়েও আছে, তাদেরকে সবাইকেই সবাইকে নিয়ে একসাথে বসে কি বার্তা দিচ্ছেন? সম্প্রীতির বার্তা। সম্প্রীতির বার্তা। আপনার নাম পরিচয়? আমার নাম মধুসূদন চ্যাটার্জি, আমি জয়রামপুর ত্রিপল্লী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পঞ্চম শ্রেণীতে পড়ি। কোন স্কুল? জয়রামপুর ত্রিপল্লী অবেতনিক প্রাথমিক বিদ্যালয়। আজকে তোমাদের স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে? নবান্ন উৎসব কাদের সঙ্গে নবান্ন করছো উৎসব? বন্ধুদের সাথে। বন্ধুদের। তা কিরম লাগছে? খুবই ভালো লাগছে, কারণ কারণ বাড়িতে থেকে ওখানে বন্ধুদের সাথে করে পিকনিকের মতন করা হচ্ছে বলে। কোন নবান্ন? এই নবান্ন উৎসবে কি কি রান্না হয়েছিল স্কুলে? চাল মাখা, তারপর ভাত, পনিরের সাথে ফুলকপি আলুর তরকারি, ভাজার মধ্যে মূলো ভাজা, আখ ভাজা, নারকেল ভাজা ইত্যাদি। তা এই নবান্ন উৎসবে মানে বন্ধু বান্ধবদের সঙ্গে নবান্ন করে খুব ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। বাড়ির থেকেও ভালো? হ্যাঁ তা ভাজাভুজি হয়েছিল? হ্যাঁ পায়েস হয়েছিল? হ্যাঁ। কি নাম তোমার? সায়ন্তিকা বসু, বাড়ি? জয়রামপুর। কোন স্কুলে? জয়রামপুর ত্রিপল্লী অবতনিক প্রাথমিক বিদ্যালয়। আজকে তোমাদের স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে? নবান্ন। নবান্ন। বাড়িতে নবান্ন করেছিলে? এখানে নবান্ন অনুষ্ঠানে এসে স্কুলে নবান্ন হচ্ছে, এটা কিরম লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। বাড়ির থেকে ভালো? কারণ কারণ বন্ধু বান্ধবের সঙ্গে। মাস্টারদের সঙ্গে, তাই তো? তা কি নাম তোমার? অঙ্কন দাস, বাড়ি? বাড়ি জয়রামপুর। খুব খুশি তার জন্য? বাড়ি খুব খুশি? জয়রামপুর।